আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগটা শুরু করতেছি সকাল থেকে। সকালে আজকে অনেক দিন পর অনেক সুন্দর রোদ উঠেছে। রোদ দেখার পর ভাবলাম মরিচগুলা রোদে একটু দেই, তাই দিয়ে নিলাম। তারপর চলে আসলাম ঘর গোছাইতে। ওয়ার্ডরোবের ম্যাটটা কেচে দিয়েছিলাম, ভাবলাম ওইটা একটু বিছিয়ে নেই। তারপর একটু সুন্দর করে ওয়ার্ডরোবের উপরটা ক্লিন করে নিলাম। তারপর ম্যাটটা বিছিয়ে নিলাম। ম্যাট বিছানোর পর আমি আসলে ওয়ার্ডরোবের উপরে অনেক কিছু রেখে দেই। আমি জানি না কে কী রাখে, তবে আমি অনেক কিছু রেখে দেই, কারণ বাসায় তো জায়গা অনেক কম, এখানে রাখতে হয়। তাই সব কিছু আমার মতো করে আমি রেখে দিলাম। তারপর টিভির ক্যাবিনেটটাও বিছিয়ে নিলাম, এটাও কেচে দিয়েছিলাম। ভাবলাম যে এটাও গুছিয়ে ফেলি সকাল সকালই। তারপর ভাবলাম কিছু তো খাওয়া যায়, কারণ সকাল 10টা বেজে গেছে। কি খাওয়া যায় বলতে বলতে ভাবলাম বাসায় তো আম আছে, তাই আম কেটে নিলাম। অনেকে ভাববেন আমি একা একাই খাচ্ছি, আসলে আমার হাজব্যান্ডের অফিস থাকে সকাল 9টায়, তাই সে সকালেই চলে যায়। আর সে সকালে ওইভাবে কিছু খায় না। আর বাসায় তো আমায় একাই থাকতে হয়, তাই একা একাই নাস্তা করে ফেলি। আর এই সকাল সকাল একটা হেলদি খাবার খেয়ে ফেললাম। তারপর ভাবলাম যে বেসিনটা একটু ক্লিন করি। জীবনে ফার্স্ট টাইম আমি হারপিক দিয়ে ক্লিন করতেছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। হারপিক দিয়ে খুব সহজেই বেসিনটা সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে এইভাবে ক্লিন করতে পারেন। হারপিক দেওয়ার পর 5 মিনিট রেখে দিলেই কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। আপনারা কিভাবে ক্লিন করেন কমেন্টে জানাবেন। আমি তো ভেবেই নিয়েছি এবার থেকে হারপিক দিয়ে ক্লিন করে নিব। তারপর চলে আসলাম রান্নাঘরে, ভাবলাম যে একটু ডাল রান্না করি। অনেক দিন থেকে ডাল খাওয়া হয়নি, আর বৃষ্টি হইলে তো ডাল খাইতেও মন চায় না। তাই ভাবলাম যে অনেক দিন পর আজকে রোদ উঠেছে, ডাল করে ফেলি। আমি তো এইভাবে হাত দিয়ে মেখে ডাল রান্না করতে পছন্দ করি। আপনারা কিভাবে পছন্দ করেন জানাবেন। আরেক চুলায় আমি বেগুন দিয়ে মাছের একটা চচ্চড়ি করব। এটা হচ্ছে বেলে মাছ। এভাবে চচ্চড়ি করলে খুবই মজা লাগে, আর ডাল দিয়ে খেতে তো অনেক বেশি মজা লাগে। আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা একটু মেশ করে নিলাম, তারপর একটা বাগার দিয়ে দিলাম। আর ডালে বাগার দিলে তো অনেক বেশি মজা লাগে। জানি না কে কীভাবে পছন্দ করেন, তবে আমার এভাবেই ডাল খেতে অনেক বেশি মজা লাগে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও শেষ। তারপর ভাবলাম যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেই। আমি সবসময় রান্না শেষ করার পর ঘর ঝাড়ু দিতে পছন্দ করি, কারণ আমার কাছে এটা খুবই ভালো লাগে। ঘর ঝাড়ু দিতে দিতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আসলে আমাদের টোনাটুনির সংসার, এখনো বাবু হয় নাই। আমার দেশের বাসা হচ্ছে নওগাঁ জেলাতে, আর আমি থাকি চাঁদপুরে। কারণ আমার হাজবেন্ড এখানে চাকরি করেন, তাই চাঁদপুরেই আমাদের থাকতে হয়। আর এটাই আমাদের একটা ছোটোখাটো সংসার, দুইজনের সংসার বলতে পারেন। আমারও কেন জানি এই সংসারের প্রতি অনেক বেশি মায়া, কারণ এখানে আমি নিজের ইচ্ছা মতো সব কিছুই করতে পারি, যেহেতু এটা আমার একান্ত নিজের সংসার। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই এরকম একটা সংসার চায়, যেখানে সে নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারবে। আর সব থেকে বড় একটা কথা, চাহিদা সবসময় কম থাকতে হবে সব কিছুর মধ্যে। জীবনে ভালো থাকার জন্য যে অনেক দামি ফার্নিচার থাকতে হবে এমনটা না। আমার বাসায় কিন্তু কোনো দামি ফার্নিচার নাই, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো সবসময় চাই এরকমই ভালো থাকতে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই তো কথা বলতে বলতে আমার সব কাজ শেষ। এই তো ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তো আমার মনে হয় দিন শেষে সব থেকে শান্তির জায়গা নিজের বেডরুমটা একটু গোছানো থাকলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। দিন শেষে এটাই একটা শান্তির মেয়েদের। ধন্যবাদ সবাইকে।